কোরআন হাদিস থেকে যুক্তিপূর্ণ এবং তাৎপর্যময় ওয়াজ নসিহত শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। একদল মদিনাবাসী চলে আসে, একদল মদিনাবাসী চলে আসে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনি তো বলেছেন পৃথিবীর জমিনে, দুনিয়ার জমিনে জান্নাতে বাগান আছে, জান্নাতে বাগান আছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটিবার বলুন পৃথিবীর জমিনে জান্নাতের বাগানটা হলো কোন জায়গা? পৃথিবীর জমিনে জান্নাতের বাগান হলো কোন জায়গা? আমার নবী চুপচাপ রয়ে গেছে, একবার নয় দুবার জিজ্ঞাসা করেছে। বিশ্বনবী আমার মাথাটা নিচু করে রয়েছে। তৃতীয়বার সাহাবা জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি তো বলেছেন দুনিয়া জমিনে জান্নাতে বাগান আছে, জান্নাতে বাগান আছে, বেহেশতে বাগান আছে। একটিবার বলুন, একটিবার বলে দিন ওই জান্নাতে বাগানটা হলো কোন জায়গা? বেহেশতে বাগানটা হলো কোন জায়গা? নবী আমার সাহাবাদের দিকে মুখটা উঁচু করে তাকিয়ে তাকিয়ে বলেছিল, এ আমার সাহাবারা সুরে রেখে দা, জেনে রেখে দা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ এলান করে দিলাম পৃথিবীর জমিনে যেখানে যত জায়গায় আল্লাহ কথা হবে, কোরআনের কথা হবে, যত জায়গায় হাদিসের কথা হবে, আমি রাসূলুল্লাহ আমার কথাবার্তার আলোচনা হবে, তোমরা ওই জায়গায় বসে যাবে, ওই জায়গায় বসে যাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ এলান করে দিলাম দুনিয়ার জমিনে ওই জায়গাটা হলো জান্নাতের বাগান। একটু জোরে বলে, তাহলে এখানে আমরা কেন বসবো না? কথা বলে, কেন আসবো না? এই ঝগড়াঝাটি, বিপদ আপদ, মুসিবত দুনিয়ার জমিনে থাকে, কিন্তু আল্লাহ যাদের ভালোবাসে একটু কষ্টে রেখে দেয়। এ মুসলমানেরা, নবী আমার কি বলছে? ওখানে তোমরা বসে যাবে, বসে যাওয়ার সাথে 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 সুবহানাল্লাহ পড়বে, দরুদ শরীফ পাঠ করবে। দুনিয়ার জমিনে আল্লাহ আমাদের ফেরেশতা করে পাঠায় নাই, আল্লাহ আমাদের মানুষ করে পাঠিয়েছে। আমরা গুনাহ করেছি, গুনাহ করেছি, গুনাহ করেছি, আমরা গুনাহ করেছি। তোমরা বসে যাবে, ওই জায়গা বসে যাবে, সুবহানাল্লাহ পাঠ করবে, দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহু আকবার বলবে। অতএব ওই দরুদের ওসিলায়, সুবহানাল্লাহ ওসিলায় তোমাদের পিছনে সাগীরা কাবীরা, সাগীরা মানে হলো ছোট, কাবীরা মানে হলো বড়, আমার আল্লাহ তোমাদের জীবনের ছোট বড়, ছোট বড় গুনাহ এই সুবহানাল্লাহর ওসিলায় আমার আল্লাহ মাফ করে দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কি করবে? আমরা শুধু মনে করি জান্নাতে যাব, তাই তো? আমরা শুধু মনে করি জান্নাতে যাব, কিন্তু জান্নাতে যেতে গেলে সেই কাজ তো করতে হবে। সে কাজ করব না, শুধু জান্নাতে যাব, চাল নিয়ে ধুয়ে তুলাই দেব না, মনে করবো ভাত খাবো, হবে কি? জন দেব, জন দিলে টাকা পাওয়া যায়, জন দিতে যাব না, টাকা আশা করব, হবে? হবে না। জান্নাতে যেতে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছে? জান্নাতটা তৈরি করেছে, তার বারান্দা করেছে, ভিতরে তালা দিয়েছে, বারান্দায় তালা দিয়েছে, চাবিটা নিয়ে পৃথিবীর জমিনে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর কি বলছে? আমার বান্দারে, আমার বান্দিরে, তোমরা চাবিটা খুঁজে নাও, তোমরা চাবিটা খুঁজে নাও। চাবিটা যারা পেয়ে যাবে ও সব বান্দা বান্দিগুলো আসবে জান্নাতের ভিতরে ঢুকে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা চাবি খুঁজবো না,
চাবি খুঁজবো না, শুধু কি করব, জান্নাতে যাব, হবে কি বলে? হবে না। এই ব্যাগটা আছে, এই ব্যাগের ভিতরে ধরেন 20 কোটি টাকা আছে, তালা মেরে দিয়ে ফেলে দেওয়া হয়েছে চাবি। বলা হয়েছে যে যে কুড়িয়ে আনবে চাবিটা সেই টাকার মালিক হবে, টাকা সে পাবে। আর তারপরে এখানে কি করা আছে, আর্মি র্যাব আছে, চুরি ছিনতাই ডাকাতি করতে পারবে না, ওদের কাছে বন্দুক আছে, বুঝলেন? তাহলে কেউ ছিনতাই করতে পারবে না। তালাটা মেরে চাবিটা ফেলে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে কুড়িয়ে আনবে তাকে দেওয়া হবে। আর্মি র্যাব কিছু বলবে না, চাবিটা নিয়ে আসলে তাদের হাতে তুলে দেবে টাকাটা, বুঝলেন? হে মুসলমানেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওই চাবিটা যে খুঁজে আনবে র্যাব কোনো সহযোগিতা করবে, সহযোগিতা করবে, কিন্তু আমরা চাবি খুঁজবো না, ডাকাতি করতে আসবো, চুরি করতে আসবো, কোনো কাজ হবে না। র্যাব আছে, আর্মি পুলিশ আছে, ঠিক তেমনি দুনিয়া জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানিয়েছে চাবিটা দিয়ে, দুনিয়া জমিনে চাবিটা ছুঁয়ে দিয়েছে। আল্লাহ বলছে তোরা চাবিটা খুঁজে নে, চাবিটা খুঁজে নে, যারা চাবিটা খুঁজে পেয়ে যাবে আল্লাহ পাকের ফেরেশতারা ধরে 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 আল্লাহর দয়ার জান্নাতে দিয়ে দেবে। আর একটু জোরে বলে, যারা চাবি পাবে না সেখানে কি গুন্ডামি করবে বলে? দুনিয়ায় আর্মি যেরকম পুলিশ ফিট করা আছে, সেখানে আল্লাহর ফেরেশতা আছে, কোনো কাজ হবে? তাহলে জান্নাতে যেতে গেলে আগে আমাদের চাবির দরকার, তাই তো? চাবিটা কোথায় আছে আমরা জানি না। ঘেঁটতে হবে কি? কোরআন। তাহলে কোরআন ঘেটে পাওয়া যাচ্ছে এক পারার ভিতরে 3 পৃষ্ঠা 6 সাফা, আয়াত সংখ্যা হলো 42, সূরাটার নাম হলো সূরা বাকারা। বাকারা কথার অর্থ হলো গরুর। তাহলে এটা এক সাইডে থাক, অন্যদিকে যাই, একটু রাসূলের জিনিস দেখি। আমার নবী বিশ্ব নবী কি বলছে? as-salatu মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি হলো কি? নামাজ। বুঝতে পেরেছেন? ছড়ান বলে তো, ছড়ান, মিফতা মানে ছড়ান, আমরা বাংলায় চাবি বলি তো। তাহলে ঠিক as-salatu মিফতাহুল জান্নাহ, বলছে জান্নাতের চাবি হলো কি? নামাজ। তাহলে একটা পাওয়া গেল। আল্লাহ কোরআনে বলছে ওয়া আকিমুস সালাহ, নামাজ পড়তে বলছে, আর রসুল বলছে নামাজ হলো জান্নাতের চাবি। তাহলে দুনিয়ায় আল্লাহ ছুড়ে দিয়েছ তো চাবিটা, কোথায় আছে বলতে তোরা খুঁজে এলে, তাহলে কোথায় পাওয়া যাবে নামাজ? নাকি আমার কথা বুঝতে পারছেন নাকি? যদি বলেন আমি সব রকম আল্লাহ পাকের ইচ্ছায় আমি জানি, সব রকম বলতে পারি, টানেরও বলতে পারি, এগুলোও বলতে পারি। তা যাই হোক, আমি এটা প্রথম বলে নেই আপনারা যাতে বুঝবেন। আমার থেকে আপনাদের ছেলেদের বয়স নয়, আমি শিখতে বেশি পারি না, শুধু আপনাদের খালেক সাহেব হুজুরের ছেলে আমি। ছোটবেলায় পিতাকে হারিয়েছি, আম্মাকেও হারিয়ে ফেলেছি, বুঝলেন? কতটা জানেন কতটা জানেন না পরিচয় নেই। আমার থেকে আমার আব্বার বিষয় আপনারা বেশি জানেন, বুঝতে পারলেন না? তো যাই হোক, এখানে কি বলছে? as-salatu মিফতাহুল জান্নাহ, আল্লাহ চাবিটা ছুঁড়ে দিয়েছে, তার মানে হলো নামাজ। নামাজ আদায় করলে নিখাত সে জান্নাতের চাবি পেয়ে যাবে। তাহলে আমি প্রথমে বলেছি জান্নাত তৈরি করেছে, বারান্দা করেছে, তাহলে দুটো চাবির ব্যাপার আছে এখানে, দুটো চাবির ব্যাপার আছে কিন্তু, তাই তো? নতুন হয়তো শুনছেন, দুটো চাবির ব্যাপার আছে। তাহলে আমি প্রথম বারান্দায় খুলতে হবে আমাদের, তারপরে ভিতরে যেতে হবে। মসজিদের ভিতরে যাওয়া যায়, বারান্দা থাকে আবার। তাহলে দুটো চাবি যখন আমার নিতে হবে, আর একটা হাদিসের দিকে চলে যান, খুঁজলে কি পাওয়া যায়? বলছে আতওয়াদ্দাহু মিফতাহুস সালাহ, ওযু যেমন নামাজের চাবি, as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ ঠিক তেমন জান্নাতের চাবি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম কি করতে হবে? ওযু করতে হবে। আমার নবী বিশ্ব নবী দোজারে মাসনবী, নবী আমার বসে আছে, সাহাবাদেরকে বলছি আমার সাহাবারা শুনে রেখে দাও, তোমরা ইবাদত করবে, নামাজ আদায় করবে, তোমরা নামাজের প্রথমে ওযুটা করে নেবে, ওযুটা করে নেবে। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণনা, তিনি কি বলছে? বিশ্ব নবী জানাচ্ছে, তোমরা যখন ইবাদত করবে, কোরআন পড়ার উদ্দেশ্যে, ইবাদত করার উদ্দেশ্যে তোমরা
তাসবিহ পড়ার উদ্দেশ্যে, নামাজ পড়ার উদ্দেশ্যে যখনই তোমরা অজুটা করে নেবে, অজুটা করে নেবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বান্দা বান্দিগুলো গুনাহ করেছে, বান্দা বান্দিগুলো চোখের গুনাহ করেছে, হাতের গুনাহ করেছে, পায়ে গুনাহ করেছে, তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যখনই বান্দা বান্দিগুলো ইবাদতের উদ্দেশ্যে মুখটা ধৌত করবে, মুখমণ্ডলটা ধৌত করবে, ফামুন মানে হলো কি মুখ, আইনুন মানে হলো চোখ, বলছে মুখমণ্ডলটা যখন ধৌত করবে, ধৌত করার সাথে সাথে না জানি ওই বান্দাটা, ওই বান্দিটা পৃথিবীর জমিনে ওই চোখের বদলে কত নোংরা জিনিসের দিকে দৃষ্টি দিয়েছে, খারাপ জিনিসের দিকে দৃষ্টি দিয়েছে, ওই চোখের বদলে ওই সব বান্দা বান্দিদের যদি সাগীরা কাবীরা কোন রকমের গুনাহ হয়ে যায়, কোন রকমের গুনাহ হয়ে যায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই সব বান্দা বান্দিদের ওযুর পানি বদলে তাদের চোখের গুনাহটা আমার আল্লাহ মাফ করে দেবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি বলছে? চোখের গুনাহটা মাফ করে দেবে। ইয়াদুন মানে হাত, তারপরে যখন সে হাতটা ধৌত করবে, যখনই সে পানি দিয়ে হাতটা ধৌত করবে, চুরি করতে গিয়েছে হাতের বদলে করতে হয়েছে, ফিতনা বাঁধাতে গিয়েছে হাতের বদলে বাঁধাতে হয়েছে, নোংরা জিনিসে হাত দিতে হয়েছে হাতের বদলে দিতে হয়েছে, না জানি ওর হাতের বদলে যদি কোনো রকমে গুনাহ হয়ে যায়, যখনই সে ওযু করবে, ওযু করার সাথে সাথে ওই পানিটা হাতে দিয়ে দেবে। আমার নবী বিশ্ব নবী কি বলছে? যখনই সে পানিটা দিয়ে দেবে, হাত তো করবে, তার ওই হাতের গোনাটা ওযু পানি বদলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে 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 মাফ করে দেবে। তারপরে বান্দাটা পা তো করবে, মেলা দেখতে গিয়েছে পায়ে বদলে যেতে হয়েছে, খারাপ জায়গা গিয়েছে পায়ে বদলে যেতে হয়েছে, নোংরা জায়গা যেতে হয়েছে পায়ে বদলে যেতে হয়েছে, চুরি করতে গিয়েছে পায়ে বদলে যেতে হয়েছে, না জানি তার পায়ে বদলে যদি কোনো রকমে গুনাহ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, যখনই সে ওযু করবে, ওযুর পানিটা যখন দিয়ে দেবে, ওই ওযুর পানির ওসিলায় আমার নবী বিশ্ব নবী জানিয়ে দিচ্ছে কি ওই সব বান্দা বান্দিদের ওই পায়ে গুনাহটা আমার আল্লাহ মাফ করে দেবে। তারপরে আমার নবী কি বলছে? এরকম হতে 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 ওই বান্দাটা, ওই বান্দিটা এমন নিষ্পাপ হয়ে যাবে, নিষ্পাপ হয়ে যাবে, আমার নবী বলছে যেন এক্ষুনি এই মুহূর্তে ওই বান্দা বান্দিগুলো মায়ের গর্ভে থেকে দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হলো। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি করবেন বলেন? ওযু না করে কি নামাজ পড়া যাবে? এখন কিছু শয়তানের দল এসে উঠেছে, বলছে নামাজ কায়েম করতে, বুঝতে পারলেন না? বলছে নামাজ কায়েম করতে, এক একটা সময় পরিপ্রেক্ষিতে কোরআন এসছে, তাহলে ওয়াকিমুস সালাহ এখানে কায়েমের কথাই লিখেছে, আরেক জায়গায় লিখছে ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা রুকু করো, আরেক জায়গায় লিখেছে সাজাদা ইয়াসজুদু ওয়াসজারু ইয়াসজুদান, সিজদার কথা বলেছে। বলুন তো বাবা, যদি একটা মানুষের ধরে হাত কেটে নেওয়া হয়, তার কাছে যদি বাইক দেওয়া হয় যে চালিয়ে নিয়ে যা কলকাতায় যেতে পারবে, পরিপূর্ণ মানুষ কি? তাহলে যদি দাঁড়াই, কম মানে হলো দাঁড়ানো, যদি দাঁড়িয়ে থাকি নামাজ আদায় হবে, তার রুকু সিজদা আল্লাহ করতে বলেছে, তাহলে আমরা সেদিকটায় যাব না, শুধু মনে করবো যে কায়েম করতে বলেছে কাজ হবে। তাহলে আল্লাহ নবী কি বলছে? নামাজে যখনই যাবে তার পূর্বে সে যখন ওযু করবে, ওযু করার সাথে সাথে জীবনের গুনাহটা মাফ হয়ে যাবে। সাহাবারা জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কেমন ভাবে নামাজ আদায় করলে নিঃসন্দেহে আল্লাহ কবুল করে নেবে, এক চান্সে আল্লাহ কবুল করে নেবে। ওই সময় কি বলছে? হে আমার সাহাবারা, তোমরা ঠিক
ঠিক এরকম ভাবে নামাজ আদায় করবে। তোমরা পাটিটা বিছিয়ে দেবে, পাটিটা মনে করবে কি পুলসিরাত। নামাজ পাটিটা যখন বিছাবে মনে করবে পুলসিরাত। এই সিরাত মানে রাস্তা, তরিক মানে রাস্তা, সাবিল মানে রাস্তা, সব এক একটা রাস্তা আছে। সাবিল টাকা পড়ে গেছে 1000, খুঁজে 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 আর মিল করা যায় না, শেষে বেলা বলছে যা ফি সাবিলিল্লাহ। বলি তো আমরা টাকা পড়ে গেছে খুঁজে না মিল করলে বলি ফি সাবিলিল্লাহ। তাহলে ফি সাবিল মানে হলো ওটা আল্লাহর রাস্তা। আমরা যে চলাফেরা করি মাতাতুল আজলানিত তারিক, এই তারিক মানে আমরা যে চলাফেরা করি এই রাস্তা। আর সিরাত মানে হলো সেটা এই রাস্তা নয়, সিরাত মানে হলো সেটা পুলসিরাত। বুঝতে পেরেছেন? আমার নবী পাক সাহাবাদেরকে বলছেন, এ আমার সাহাবারা শুনে রেখে দা তোমরা পাটিটা যখন বিছাবে মনে করবে ওটাই কোনো পুলসিরাত। সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন, পিছন দিক থেকে ছুটে আসছে আজরাইল জাহানটা কবজা করার জন্য। বা সাইডে রয়েছে আমার জাহান্নাম, ডান সাইডে রয়েছে আমার জান্নাত। যদি তোমরা এরকম মনস্কামনা নিয়ে মন নিয়ে যদি তোমরা নামাজ আদায় করতে পারো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যখনই তোমরা সালাম ফিরাবে, নামাজ সমাপ্ত করবে, সালামটা ফিরাবে, সালাম ফিরানোর সাথে 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 ওই নামাজটা আমার আল্লাহ কবুল করে নেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কিরকম ভাবে নামাজ পড়ি? কোথাও যাওয়ার কথা হলে আমরা নামাজে গিয়ে সেই কথা ভাবি, বুঝলেন? সে প্রত্যেকে কম বেশি মানুষের হয়। টেনশন থাকলে বিভিন্ন ব্যাপার থাকে, যার কারণে সালাম ফেরানোর সাথে সাথে আমরা মাথায় হাত দিয়ে কেউ ইয়া কবি ও ইয়া কবি ও ইয়া নূর, কেউ বা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি, এরকম পড়ি, তাই তো? তওবা করি। তা যা ওদিকটা বাদ দিয়ে দিলাম, এবারে চলে আসছে কোন দিকে? আমি কোরআনের আয়াত পেশ করেছি। কোরআনের আয়াতে কি বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে জানিয়ে দিচ্ছেন, মানব জাতকে সৃষ্টি করব, মানব জাতকে সৃষ্টি করব। ওই সময় আল্লাহর মালায়েকা ফেরেশতারা নিষেধ করছে, বাধা দিচ্ছে, না 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 রব্বুল আলামিন আপনি মানব জাতকে সৃষ্টি করবেন না, আপনি মানব জাতকে সৃষ্টি করবেন না। যদি বলেন কোথায় আল্লাহর সঙ্গে ফেরেশতার সঙ্গে কথা হচ্ছে, আপনি চলে যান এক পারার ভিতরে 3 পৃষ্ঠা 5 সাফার মধ্যে, আয়াত সংখ্যা হলো 30, সূরাটার নাম হলো সূরা বাকারা। বাকারা কথার অর্থ হলো কি গরু। এর ভিতরে আমার আল্লাহ কি বলছে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ কি বলছে? ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। মানে হলো এবং, ইংলিশ থেকে এনডি এন্ড মানে হলো এবং, ইজা মানে যখন, কলা মানে বলেছে, রব্বুকা মানে হলো প্রভু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, মালাইকা মানে ফেরেশতা দেখে বলেছে, ইন্নী নিশ্চয়ই জাইলুন বানাবো, ফি মানে মধ্যে, আরদুন মানে জমিন, খলিফা আমি আল্লাহ একজন প্রতিনিধি দুনিয়া জমিনে সৃষ্টি করব, একজন প্রতিনিধি আমি আল্লাহ বানাবো। ফেরেশতারা জিজ্ঞাসা করেছিল, ক্বালা আতাজআলু রব্বুল আলামিন আপনি কি সৃষ্টি করবেন, ফিহা তারা তো এসে ওয়াসফিকুদ দিমা ঝগড়া করবে, চাটি করবে, ফিতনা ঘটাবে, বিপদ আপদ মুসিবতটা ঘটিয়ে দেবে, দিমা দামুন রক্তক্ষরণ করবে। আল্লাহ আপনি মানব জাতকে সৃষ্টি করবেন না, আল্লাহ আপনি মানব জাতকে সৃষ্টি করবেন না। ওয়ানাহানু মানে এবং নাহনু মানে হলো আমরা। ফেরেশতারা বলছে ওয়ানাহানু নুসাব্বিহু আল্লাহ আমরা তো আপনার শুকর আদায় করি, আপনার প্রতি কি করি? ইবাদত করি, আপনার কথা মতো আমরা মেনে চলে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়ানাহানু নুসাব্বিহু বিহামদিকা
অনুকদ্দেশ লাক, আপনার শুকর আদায় করে আপনি মানব জাতকে সৃষ্টি করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সময় কি বলছে, এ আমার মালাইকা ফেরেশতারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ইন্নী মানে হলো নিশ্চয়, আ'লামু ইলমুন মুআল্লিমুন আলিমুন সবই হলো এক। বলছে আ'লামু আমি আল্লাহ যেটা জানি, মা লা তা'লামুন মা মানে হলো যা, লা মানে হলো না, ইন ও নুন ও মানে হলো না। আল্লাহ বলছে মা লা তা'লামুন। এ আমার মালাইকা ফেরেশতা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ যেটা জানি, আমি আল্লাহ যেটা বুঝি, আমি আল্লাহ যেটা জানি, তোমরা ফেরেশতা সেটা জানো না। একবার জোরে জোরে বলুন, আর একটু জোরে বলুন। তাহলে মালাইকা ফেরেশতারা এই মানব জাতকে সৃষ্টি করতে নিষেধ করেছিল, আর আল্লাহ খুশি করে সৃষ্টি করেছে। কারণ ইল্লা লিয়াবুদুন, খালি আল্লাহর ইবাদত ছাড়া অন্য কিছুর জন্য নয়। ঠিক আছে, তাহলে ফেরেশতাদের সঙ্গে একটা কথা হয়ে গেল, আল্লাহ মানব জাতকে তৈরি করলেন। এবারে কি হচ্ছে, আমি কোরআনের আরেকটি আয়াত বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন যেসব বান্দা বান্দিকে ভালোবাসে, মহব্বত করে, প্যার করে, ভালোবাসে, পৃথিবীর জমিনে ওই সব বান্দা বান্দিকে আল্লাহ তাআলা একটু ভয়ে রেখে দেয়, একটু ভয়ে রেখে দেয়, টঙ্কা দিয়ে দেয়, ধন সম্পদগুলো একটু একটু করে ক্ষতি করে তাদের ঈমানটা পরীক্ষা করার জন্য। যদি বলেন যে আল্লাহ ক্ষতি করে, হ্যাঁ আমি আব্দুল খালেক সাহেবের ছেলে বলি আল্লাহ ক্ষতি করে। যদি বলেন কোথায় আছে দেখিয়ে দেন, আপনি চলে যান দুপাড়ার ভিতরে, এক পৃষ্ঠায় দুসাপার মধ্যে আয়াত সংখ্যা হলো 134, সূরাটার নাম হলো সূরা বাকারা। এর ভিতরে আমার আল্লাহ কি বলছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ কি বলছে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি। আল্লাহ বলছে আমি যেসব বান্দা বান্দিকে ভালোবাসি, যেসব বান্দা বান্দিকে মহব্বত করে, যেসব বান্দা বান্দিকে প্যার করে, আমি আল্লাহ তাদের ভিতরে খৌফ দিয়ে দেই, ভয় দিয়ে দেই, দঙ্কা দিয়ে দেই। ওয়ানাকসিব মিনাল আমওয়ালি, তাদের ধন সম্পদগুলো ক্ষতি করে, ওয়ানফুসি তাদের নফসের ক্ষতি করে, ওয়াসসামারাত তাদের ফসলের ক্ষতি করে। আম বাগানের আম হতে পারে, কলা বাগানে কলা হতে পারে, ধান বাগানে ধান হতে পারে। আমার আল্লাহ বলছি ওয়ানফুসি তার নফসের ক্ষতি করে, ওয়াসসামারাত এবং ফসলের ক্ষতি করে। আল্লাহ বলছে বান্দারে খবরদার না শুকরিয়া হইও না, না শুকরিয়া হইও না। ওয়াবাশিরিস সাবিরিন, তোমরা কি করবে, ধৈর্য ধারণ করবে, তোমরা সবর করবে, ধৈর্য ধারণ করবে। আল্লাহ কি আর যখন ইজা আসবে, আসাবাতুহুম মুসিবাত, তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত চলে আসবে, বিপদ আপদ মুসিবত চলে আসবে। ক্বালু পাঠ করো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তুমি যাতে রাজি, আমি বান্দা তাতে রাজি। আল্লাহ তুমি যাতে খুশি, আমি বান্দা তাতে খুশি। তোমরা বিপদ আপদ মুসিবতে পড়ে যাবে, আর এই আয়াতটা পাঠ করবে, আয়াতটা পাঠ করবে। বান্দা বান্দিগুলো আয়াতটা পাঠ করলো, আল্লাহ তাআলা মালাইকা ফেরেশতা ডেকে 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 দেখাতে থাকে, হে আমার মালাইকা ফেরেশতারা এদিকে চলে এসো, একবার চেয়ে দেখো, চেয়ে দেখো, চেয়ে দেখো। তোমরা মানব জাতকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে, তোমরা মানব জাতকে সৃষ্টি করতে নিষেধ করেছিলে। আজকে আমি আল্লাহ ওদের অর্থের ক্ষতি করে দিয়েছে, মান সম্মানের ক্ষতি করেছে, ধন দৌলত গুলো ক্ষতি করেছি।
নফসে ক্ষতি করেছে, ফসলে ক্ষতি করেছে, তবুও বান্দাটা না শুকরিয়া হলো না, না শুকরিয়া হলো না। বান্দাটা কি বলছে? আল্লাহ তুমি যাতে রাজি, আমি বান্দা তাতে রাজি। আল্লাহ তুমি যাতে খুশি, আমি বান্দা তাতে খুশি। আল্লাহ তাআলা মালায়েকা ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলবে, চিৎকার করে করে চিৎকার করে করে বলতে থাকে, না 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 না, হে আমার বান্দা রে, হে আমার বান্দে রে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা বান্দা যাতে রাজি, তোমরা বান্দা যাতে খুশি, তোমরা বান্দি যাতে রাজি, তোমরা বান্দি যাতে খুশি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাতে খুশি। একবার জোরে জোরে পড়ুন, আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। একটু দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা। আরে ভাই আর একটু জোরে জোরে পাঠ করেন না, দরুদ শরীফ পাঠ করলে কি হয় জানেন? জানেন? وعلى آل سيدنا এ শামলা বিহারি পাড়া মানুষেরা শুনে রেখে দিন, আম্মা জানেরা চাচা জানেরা শুনে রেখে দিন, বিশ্বনবীর এক সাহাবা রয়েছে, আমার নবী বলছে তোমরা যত বেশি পারবে তত বেশি দরুদ শরীফ পাঠ করবে, তত বেশি আল্লাহকে স্মরণ করবে। সাহাবারা জিজ্ঞাসা করেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা দরুদ পাঠ করব, আমরা দরুদ পাঠ করব, কিন্তু দরুদটা পাঠ করলে এমন কি উপকারে আসবে? আমার নবী বিশ্ব নবী বলেছিল, হে আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, একবার দরুদ শরীফ পাঠ করবে, এক সাইডে পাল্লায় দেওয়া হবে, সারা পৃথিবীটা তুলে নিয়ে অপর পাল্লায় দেওয়া হবে। যারা একবার দরুদ শরীফ পাঠ করেছে ওই দরুদ শরীফের পাল্লাটা ভারী হয়ে যাবে, আর এই যে পৃথিবীটা চাপিয়ে দেওয়া হলো ওই পৃথিবী চাপানো পাল্লাটা হালকা হয়ে যাবে, আর বিশ্ব নবী প্রতি দরুদের ওসিলায় ওই পাল্লাটা ভারী হয়ে যাবে। একবার জোরে জোরে বল সুবহানাল্লাহ। আবার কি বলছে? তোমরা বেশি বেশি দরুদ পাঠ করবে, ওয়া হিসাবিহি ওয়া মিজানিহি ওয়া জান্নাতিহি ওয়া নারিহি হাক্কুন কুল্লাহু ওয়াল্লাহু তাআলা ওয়াহিদা লা মিন তারিকি আদাদি ওয়ালাকিন মিন তারিকি আল্লাহু। এ আমার সাহাবারা শুনে কি দাজনে কি দা, যেসব বান্দা বান্দিগুলো দরুদ পাঠ করলো, যেসব বান্দা বান্দিগুলো দরুদ পাঠ করলো, যত বেশি 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 দরুদ পাঠ করলো, ওই বিচারের দিনে হাসরের দিনে আমি রাসূলুল্লাহ ওসব বান্দা বান্দিগুলো তত কাছাকাছি কাছাকাছি থেকে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে যত বেশি দরুদ পাঠ করবে সে তত বিশ্বনবীর কাছাকাছি থাকবে। আর আমরা দুনিয়ায় শুধু দরুদ পড়তে পারছি না, কষ্ট লাগছে, আর শুধু জান্নাত 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 করে পাগল হলে কি লাভ হবে? লাভ হবে না। এবারে চলে যান কোথায়? হাদিসের দিকে। আমি কিন্তু হাদিস বলেছি, যেমন আয়াত বলেছিলাম, দুটো আয়াত বলে দিলাম, এখন অনেক আছে বলা হবে আল্লাহ পাক যদি বলেন। তাহলে একটা হাদিস বলেছি, কি বলেন তো? পৃথিবী জমিনে ঘিরে পিছিয়ে গেছে, ফিরে পিছিয়ে গেছে, মিথ্যা ছেয়ে গেছে, চিটিং ছেয়ে গেছে, এমন কি দেখা যায় খেলাফত ও
এমন কি আমানতের জিনিস খানো চেয়ে গেছে, চিঠি চেয়ে গেছে। আমার নবী বিশ্ব নবী কি বলছে? ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল মুনাফিকিনা সালাসুন ওয়া ইন সাল্লু ওয়াসামা আন্নাহু মুসলিমুন ইজা হাদাসাল কাযিবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা উতু মিনার খিয়ান। বিশ্বনবী আমার সাহাবাদেরকে বলছে, হে আমার সাহাবারা, তোমরা কি বিচারের কাছে, হিসাবের কাছে, মিজানের কাছে, মিজানের দাড়ি পাল্লার কাছে আমি রাসূলুল্লাহ আমাকে কি তোমরা পেতে চাও? আমাকে কি তোমরা পেতে চাও? ওই সময় সাহাবারা বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো পেতে চাই, আপনার সুপারিশও পেতে চাই। আমার নবী বলছে, তোমরা খবরদার তিনটে জিনিস থেকে দূরে থাকবে, তিনটে জিনিস থেকে দূরে থাকবে। এমনকি যদি নামাজটা কাজা হয়ে যায়, বাড়িতে এসে তোমরা নামাজ কাজা করে দেবে, কাজা করে দেবে, কিন্তু কাজা যখন আদায় করবে, রোজা কাজা হয়ে গেছে, ভঙ্গ হয়ে গেছে, বাড়িতে এসে রোজা কাজা আদায় করে দেবে। খবরদার তোমরা জানো ওই তিনটে জিনিসের ভিতরে থাকবে না। রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটিবা বলুন, একটিবা বলে দিন ওই তিনটে জিনিস হলো এমন কোন জিনিস? ওই সময় কি বলছে? আয়াতুল মুনাফিকিনা সালাসুন ওয়া ইন সাল্লু ওয়াসামা আন্নাহু মুসলিমুন ইজা হাদাসা কাযিবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা উতু মিনার খিয়ান। সহিহ বুখারী শরীফের হাদিসের ভিতরে 34 নাম্বার হাদিস, মুসলিম শরীফের হাদিস নাম্বার হলো 59। একে বলা হয় মুত্তাফাকুন আলাইহি। এর ভিতরে কি বলছে? আয়াতুল মুনাফিকিনা সালাসুন। এই আয়াত মানে কি? মাওলানা সাহেব ভাই, আপনি কোরআন জানেন তো? কোরআন জানেন? কোরআনের ভিতরে গোল আছে। কি বলা হয়? আয়াত। আয়াতের অর্থ হলো আরবিতে চিহ্ন। তাহলে আয়াতুল মুনাফিকিনা সালাসুন, সালাসা মানে হলো তিন। বিশ্বনবী বলছে ওই তিনটের ভিতরে তোমরা যাবে না। কি বলছে? মুনাফিকের চিহ্ন হলো তিনটি। ওয়াহিদ মানে হলো এক, ওয়ান মানে হলো এক, ইসনা মানে দুই, টু মানে দুই, সালাসা মানে তিন, থ্রি মানে তিন, আরবা মানে চার, ফোর মানে চার, খমসা মানে পাঁচ এবং ফাইভ মানে পাঁচ। তাহলে বিশ্বনবী বলছে সালাসা তিনটি, তিনটে জিনিসের ভিতরে তোমরা যাবে না। তারপরে কি বলছে? ওয়া ইন সাল্লু ওয়াসামা আন্নাহু মুসলিমুন। ওয়া ইন সাল্লু, সে নামাজ আদায় করবে, ওয়াসামা, সে রোজা রাখবে, আন্নাহু মুসলিমুন, সে ধারণা করবে কি আমি একজন মুসলমান। সাহাবারা অবাক হয়ে যায়, অবাক হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তারা নামাজ আদায় করবে, টুপি মাথায় দেবে, পাঞ্জাবি গায়ে দেবে, কিন্তু তারাই হবে মুনাফিক, তারাই হবে মুনাফিক। সাহাবারা অবাক হয়ে যায় যে তারা নামাজ আদায় করবে, রোজাও রাখবে, আবার কি টুপি মাথায় দেবে, আবার তারা মুনাফিক। সাহাবারা কি করে বুঝবে? একটু উচ্চ আওয়াজে তাকবীর দান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, আওলাদে মুজাদ্দিদে জামান, আওলাদে মুজাদ্দিদে জামান, আমার ভাইজান হুজুর কিবলা, আমার ভাইজান হুজুর কিবলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যাই হোক, ভাইজান হুজুর এসে গেছে না, চিন্তা নাই। আমার পরে যে ভাইজান উঠবে চলে এসছেন, এর জন্য আর চিন্তা নাই। এখানে বিশ্বনবী এবার কি বলছে? তারা নামাজ আদায় করবে, রোজা রাখবে, ধারণা করবে একজন মুসলমান। মুসলমানেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আমার নবী বিশ্বনবী যখন এলেহান করলেন, সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব
জিনিস, এমন কোন জিনিস একটিবার বলুন। ওই সময় বিশ্বনবী আমার বলছে প্রথম নাম্বার হলো কি, ইজা হাদাসাল কাযিবা, বান্দা যখন কথা বলবে কথাটা হবে মিথ্যা। খবরদার তোমরা জানো দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলবে না, মিথ্যা কথা বলবে না। দ্বিতীয় নাম্বারটা কি বলছে, ওয়াইজা ওয়াদা খাল আখলাফা, খবরদার তোমরা জানো ওয়াদা খিলাফ করবে না, খবরদার তোমরা জানো ওয়াদা খিলাফ করবে না। দ্বিতীয় নাম্বারটা বিশ্বনবী আমার বলছে না। সাহাবারা ফিরে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, দ্বিতীয় নাম্বারটা কি একটিবার বলুন। আমার নবী বিশ্বনবী বলেছিল, ওয়াইজা উতুবিনাল খিয়ান, খবরদার তোমরা জানো আমানতের জিনিস খেয়ানত করবে না, আমানতের জিনিস খেয়ানত করবে না। এ আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা খবরদার যেন মিথ্যা কথা বলো না, ওয়াদা খিলাফ করো না, আমানতের জিনিস খেয়ানত করো না। তোরা যদিও নামাজ না আদায় করতে পারো, তোমরা বাড়িতে এসে কাজা পড়বে, কাজা পড়বে। যদিও তোমরা রোজা না রাখতে পারো, তোমরা রোজা কাজা আদায় করে দেবে, কাজা আদায় করে দেবে। তবে এই তিনটে জিনিস থেকে তোমরা দূরে থাকবে। যখন এই কিয়ামতের দিনটা, হাসরের দিনটা, বিচারের দিনটা চালু হয়ে যাবে, ওই সময় বান্দা বান্দিগুলো হিসাবিহি ওয়া মিজানিহি ওয়া নারিহি ওয়া জান্নাতিহি, যখন হিসাব করবে, মিজান দাড়ি পাল্লা হিসাব করবে, ওয়া নারিহি ওয়া জান্নাতিহি, দুটো জায়গা রয়েছে, একটা হলো জান্নাত আর একটা হলো জাহান্নাম। এই হিসাব করা হবে, বান্দা বান্দিদের কি হবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, আর গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। এ আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ছোটাছুটি 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 বানাতে থাকবে, চলে যাবে স্বামী স্ত্রীর কাছে যাবে, একটিও নেকি দেওয়া হবে না, নেকি দেবে না। স্ত্রী স্বামীর কাছে যাবে, নেকি খুঁজে পাওয়া যাবে না। ছেলে পিলে পিতা মাতার কাছে যাবে, নেকি দেবে না, নেকি দেবে না। পিতা মাতা হলো ছেলে পিলেদের কাছে চলে যাবে, নেকি কেউ দেবে না। বন্ধু বান্ধবী কেউ কারো হবে না। ছোটাছুটি 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 বানাতে থাকবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যারা তিনটে জিনিস থেকে দূরে থাকবে, তিনটে জিনিস থেকে দূরে থাকবে, দূরে রাখতে পারবে, ওই দিনে অন্য কোন নবীকে দায়িত্ব দেওয়া হবে না, এ ক্ষমতা দেওয়া হবে না। ঈসা নবীকে দেওয়া হবে না, মুসা নবীকে দেওয়া হবে না, ইদ্রিস নবীকে দেওয়া হবে না, সুলাইমান নবীকে দেওয়া হবে না। ওই দায়িত্বটা স্বয়ং আমি নবী, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিয়ে দেবে, ওই ক্ষমতাটা দান করবে। আমি রাসূলুল্লাহ চলে যাব, ছুটে 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 চলে যাব, ওই পাল্লার কাছে গিয়ে হাজির হয়ে যাব, ডান সাইডে গিয়ে হাজির হয়ে যাব, ডান হাতে সাদা তাউলটা নিয়ে নেব, চোখ পড়া পানি নিয়ে হাতটা উঁচু করে, ডান হাতে সাদা তাউলটা যখন আমি নিয়ে কি করব, ডান সাইডের পাল্লা দিকে দিয়ে দেব, ডান সাইডের পাল্লার উপরে ঠেকিয়ে দেব, ঠেকিয়ে দেওয়ার সাথে সাথে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে যখন ডান সাইডে পাল্লার উপরে সাদা তাউলটা রেখে দেব, সঙ্গে 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 আমি রাসূলুল্লাহ ওই সাদা তাউলের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব বান্দা বান্দীদের, ওই সব বান্দা বান্দীদের গুনার পাল্লাটা হালকা করে দেবে, গুনার পাল্লাটা হালকা করে দেবে। আমি রাসূলুল্লাহ ওই সাদা তাউলের ওসিলায় ওই সব বান্দা বান্দীদের নেকি পাল্লাটা ভারী করে দেবে। কি করবে? তাহলে কি করবেন বলেন? কি বলছে? নেকির পাল্লাটা ভারী করে দেবে। যখনই ভারী করে দেবে সঙ্গে 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 আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজ দেবে, এ আমার মালাইকা ফেরেশতারা চলে যাও, এ আমার মালাইকা ফেরেশতারা চলে যাও, আমার
বান্দিকে খুঁজে পেয়ে গেছি, আমার রসুলকে মাননেওয়ালা বান্দা বান্দিকে খুঁজে পেয়ে গেছি। চলে যা চলে যা চলে যাও, আমি আমার হাবিবের ওসিলায় ওইসব বান্দা বান্দিদের জীবনের গোনাটা মাফ করে দিলাম, জীবনের গোনাটা মাফ করে দিলাম। আমার ডান দিক থেকে আস্তে 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 নিয়ে গিয়ে আমার দয়ার জান্নাতে দিয়ে দাও। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কি করবেন বলেন? তিনটে জিনিস থেকে দূরে থাকতে পারবেন, বলেন তিনটে জিনিস থেকে দূরে থাকতে পারবেন। দূরে থাকলে কি হবে? বিশ্ব নবী দোজানে বাসা নবী আমার পাল্লার কাছে জামিন হয়ে যাবে। আমরা মুসলমান সেদিকটা যাই না, যাই কি? আমার নবী পাকে জিজ্ঞাসা করছে, হে আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা কি হাউজে কাউসারটা পেতে চাও? তোমরা কি হাউজে কাউসারটা পেতে চাও? সাহাবারা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হ্যাঁ আমরা হাউজে কাউসার পেতে চাই। আমার নবী বিশ্ব নবী বলছে, তাহলে তোমরা চারটে জিনিস থেকে দূরে থাকবে, চারটে জিনিস থেকে দূরে থাকবে। সাহাবারা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর চারটে জিনিস এমন কোন জিনিস? একটিবার বলুন, একটিবার বলে দিন। আমার নবী বিশ্ব নবী তারপরে কি বলছে? ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم كبائر والشرك بالله حقوق والدين وقتل النفس والأمين والغموس। সহিহ বুখারী শরীফে হাদিস 6675 নাম্বার হাদিস। এর ভিতরে কি বলছে? তোমরা চারটে জিনিস থেকে দূরে থাকবে। আমি রাসূলুল্লাহ হাউজে কাউসার পান করিয়ে দেব। সাহাবারা বলছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটিবার বলে দিন ওই চারটে জিনিস হলো কোন জিনিস? ওই সময় আমার নবী পাক বলেছিল কে? কাবাইর ওয়া ইশরিকু বিল্লাহ। তোমরা যেন খবরদার আল্লাহকে নিয়ে শরীক বানাবে না। কাবিরা মানে হলো বড়, সাগীরা মানে হলো ছোট, এবং বড় 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 গুনাহ হলো চারটে। তোমরা যেন আল্লাহকে নিয়ে শরীক বানাবে না, বানাবে না, বানাবে না। কারণ লা শারীকা লা, আমার আল্লাহ কোনো শরীকি নাই, শরীকি নাই। আল্লাহু আহাদ, আমার আল্লাহ হচ্ছেন এক, অতএব অদ্বিতীয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমান সময় হারোয়ায় যায়, তাই তো, মাজারে যায়, শিরক করা যাবে না। কোরআন বলছে, ইন্নাশ শিরকা যুলমুন আযীম। শিরকের গুনাহ, সে নফসের প্রতি জুলুম করলো, বড় গুনাহ, এবং তার গুনাহ ক্ষমা হবে না। কলেমা রক্তের উপর পড়তে হবে, তওবা করে নিয়ে তারপরে কলেমা ফের পড়ে মুসলমান হতে হবে। দ্বিতীয় নাম্বারটা কি বলছে? উকুকু ওয়ালিদাইনি। এ আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যেন পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করবে না, পিতা মাতার সঙ্গে নাফরমানি করবে না, অসৎ ব্যবহার করবে না। কারণ হুমা নারুকা ওয়া জান্নাতুকা, পিতা মাতা তোমাদের জন্য হচ্ছে জান্নাত, পিতা মাতা তোমাদের জন্য হচ্ছে জাহান্নাম। যেরকম তোমরা পিতা মাতার সঙ্গে চলবে, তাদের ভুল হচ্ছে একবার নিষেধ করো, দুবার নিষেধ করো, তিনবার নিষেধ করো, চারবার আর পিতা মাতার বিচার তোমরা করতে যেও না। তাদের বিচারটা স্বয়ং আমার আল্লাহ করবে। আমার নবী তাই কি বলছে? খবরদার, 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 তোমরা যেন পিতা মাতার সঙ্গে অসৎ ব্যবহার করো না। এখনকার সময় মনে হচ্ছে সব দেখে, তাই তো, যা হয় আমাদের ওই দিক, সব বাপ মাকে দেখে না, ভাত দেয় না, বা বড় ছোট কথা বলে অতটা গুরুত্ব দেয় না, সব আমাদের ওই দিকে। এদিককার মানুষ ঠিক আছে, তাই তো, শত শিরক করে আমাদের ওই দিকে, এদিকে সব ঠিক আছে।
তৃতীয় নাম্বারটা কি বলছে, কতলান নফসে, এই কতল মানে হলো শেষ করা, ইংলিশ থেকে কিল মানে হলো হত্যা, শেষ করা। তাহলে নাফসুন মানে জাহান, যাদের জীবন আছে। বাকারা মানে গরু, গরু জবাই করে খায়। জামালুন মানে হলো উট, উট জবাই করে খায়। এই জাবালুন মানে পাহাড়, জামালুন মানে হলো উট, তাহলে উট জবাই করে খায়, গরু জবাই করে খায়, এগুলো খাওয়া যাবে না। বিশ্বনবী এখন কি বলছে, কতলান নফসি, যাদের জীবন আছে তাদের হত্যা করতে নিষেধ করেছে। মানুষেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনি চলে যান 27 পারা ভিতরে, ওখানে কি বলছে রহমানের ভিতরে, খলাকাল ইনসান, আল্লাহ তাআলা সেরা শ্রেষ্ঠ জীব হলো কি মানুষ। বিশ্বনবী হাদিসে ইঙ্গিত করেছে মানুষের দিকে, ওয়াকতলান নফসি। আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যেন খবরদার মানব জাতকে হত্যা করবে না, তোমরা যেন খবরদার মানব জাতকে হত্যা করবে না। চতুর্থ নাম্বারটা নবী আমার বলছে না, সাহাবা জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চতুর্থ নাম্বারটা কি বলুন? নবী আমার চোখ ভরা পানি নিয়ে বলছে, না জানি আমার রশিদিনদের ভিতরে চলে আসে কিনা, খোলাফাদের ভিতরে চলে আসে কিনা। চতুর্থ নাম্বারটা হলো ওয়াল আমিনুল মুসি, তারা কথা বলবে কথা মিথ্যা, তারা কথা বলবে মিথ্যা কথা, কিন্তু তারা আমার আল্লাহকে নিয়ে কসম খাবে। ওই সময় নবী আমার কি বলছে, এ আমার সাহাবারা, না না না, খবরদার তোমরা জানো পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করবে না, খবরদার তোমরা জানো, খবরদার আল্লাহকে নিয়ে শরীক বানাবে না, খবরদার তোমরা জানো মানব জাতকে হত্যা করবে না, খবরদার তোমরা জানো আল্লাহকে নিয়ে কসম খাবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই চারটি জিনিস থেকে যদি তোমরা দূরে থাকতে পারো, হাসরের দিনে, কিয়ামতের দিনে সূর্যের যে একটি মুখ দেখা যাচ্ছে, চতুর্থ আসমান থেকে উপরের দিকে আরো 11টা মুখ দেওয়া রয়েছে, ওই সর্বমুখটা নিচের দিকে দিয়ে দেবে, 12টা মুখ পার হয়ে যাবে। বান্দা বান্দিগুলো ছোটাছুটি 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 বানিয়ে দেবে। অতএব পানি 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 করে তারা আসরাতে থাকবে। মনে হবে যেন সাগরের কাছে যদি তাদের বেঁধে দেওয়া হয়, পুরো সাগরটা শুকিয়ে দেবে পানিটা খেয়ে, এরকম হয়ে যাবে, জীবটা ঝুলে যাবে, রোগা হয়ে যাবে। এমনকি তারা কি করবে, পানি 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 করতে করতে চিৎকার করতে থাকবে। ওই দিনে পানি পাওয়া যাবে না। আমার নবী বিশ্বনবী তাই কি বলছে, অন্য কোন নবীরও দায়িত্ব দেওয়া হবে না, দাউদ নবীকে দেওয়া হবে না, ঈসা নবীকে দেওয়া হবে না, মুসা নবীকে দেওয়া হবে না, সুলাইমান নবীকে দেওয়া হবে না, ইদ্রিস নবীকে দেওয়া হবে না। ওই দিনে আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই হাউজে কাউসারের দায়িত্ব আমি রাসূলুল্লাহ আমাকে দান করবে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। আচ্ছা, বাপের যদি 10 বিঘে জমি থাকে, ছেলে পাবে কি না বলেন? ছেলে পাবে কি? 10 বিঘে বাপের থাকে, ছেলে পাবে না? তাহলে ছেলে যদি বাপের জমি পেয়ে থাকে, তাহলে বিশ্বনবী দয়ালু দাতা, মায়ের থেকেও বাপের থেকেও 70,000 গুণ বেশি এই উম্মতকে ভালোবাসে। এ মুসলমানেরা শুনে রেখে দিন, আমার নবী বলছে অন্য কোন নবীর দায়িত্ব দেওয়া হবে না, আমি রাসূলুল্লাহ আমাকে দায়িত্ব দেবে। যারা চারটে জিনিস থেকে দূরে ছিল, দূরে রাখতে পেরেছিল, আমি রাসূলুল্লাহ চলে যাব, আমি রাসূলুল্লাহ চলে যাব, এক পিয়ালা হাউজে কাউসারটা নিয়ে চলে যাব, ছুটে 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 নিয়ে গিয়ে ওই সব বান্দা বান্দিকে ওই হাউজে কাউসারটা পান করিয়ে দেব। পান করানোর সাথে 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 ওই সব বান্দা বান্দিদেরও পানি পিপাসা মিটে যাবে। পানি পিপাসা
মিটে যাবে। সাহাবারা আমাদের মতো মূর্খ লোক নয়। আমরা যেমন সুবহানাল্লাহ বলতে লজ্জা হচ্ছে, তারা সেরকম ছিল না। আমরা সাধারণ বলি কি যে ছেলেদের হাফ বুদ্ধি হয় মেয়েদের। ভালো করে মিলান তো বাড়িতে গিয়ে। এখনকার সময় 1000 ছেলেদের বুদ্ধি আর তখনকার সময় মা ফাতেমার বুদ্ধি কি এক হবে? কথা বলেন একটু, এক হবে? তাহলে হবে না। তাহলে আমরা মনে করি ছেলেদের থেকে মেয়েদের হাফ বুদ্ধি হয়, কিন্তু এখনকার সময় 1000 আর তখনকার সময় একটা মেয়ের বুদ্ধি তাও সমান হবে না। আমার নবী সাহাবারা প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, হাসরের দিনটা, মাহশরের দিনটা একদিনের দিন তো হবে না, দুদিনের দিন তো হবে না, এক সপ্তাহ দিনও হবে না, হাসরের দিনটা 1000 এমনকি 1 বছরের দিনও হবে না, 1000 বছরের দিনও হবে না, হাসরের দিনটা 70,000 বছরের দিন হবে। আমরা যে হাউজে কাউসারটা পান করব, আমাদের কতক্ষণ পানি পিপাসা লাগবে না, আমাদের কতক্ষণ পানি পিপাসা লাগবে না, সঙ্গে সঙ্গে কমে যাবে, ফের আবার শুরু হবে নাকি? একটিবার বলুন, একটিবার এনে গান করুন। আমার নবী বিশ্ব নবী সাহাবাদের দিকে চেয়ে চেয়ে বলেছিল, এ আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ এনে গান করে দিলাম, যেসব বান্দা বান্দিকে হাউজে কাউসারটা পান করানো হবে, হাউজে কাউসারটা খাইয়ে দেওয়া হবে, ওই সব বান্দা বান্দিকে যখনই পান করানো হবে, খাইয়ে দেওয়া হবে, কিয়ামতের দিনটা, হাসরের দিনটা, বিচারের দিনটা যতদিন চালু থাকবে, জারি থাকবে, ততদিন পর্যন্ত আর পানি পিপাসা লাগবে না। একবার জোরে জোরে বলুন, আরেকটু জোরে বলুন, আরেকটু জোরে বলুন, দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আজকে এই গরমকাল চলে আসছে, এমন একটা সময় চলে আসছে, কিছু মানুষ আছে বিড়িখোর মানুষ, বিড়ি খায়, মনে ব্যথা নেবেন না, ঘন ঘন বিড়ি খায়, গরমকালে ঘুম আসে না, বাড়িতে এসে বিড়িটা না ধরালে তাদের চোখে ঘুম আসে না। কিছু মানুষ আছে শিক্ষিত মানুষ, চাকরিজীবী মানুষ, ডাক্তার মানুষ, তারা বাড়িতে চলে আসে, এমনকি খাওয়া দাওয়া করার পরে টিভিটা না ছাড়ে দিনে তাদের চোখে ঘুম আসে না। কিছু মানুষ আছে জ্বালা ব্যথা রোগ আছে, এই গরমকালে গামছা ভিজিয়ে না গাইতে শুলে ঘুম আসে না, বরফের পানিটা নিয়ে মেজে না মুছে শুলে তাদের চোখে ঘুম আসে না। কিন্তু আমার নবী বিশ্ব নবী কি বলছে, তোমাদের অত কিছু প্রয়োজন লাগবে না, বিড়ি খাওয়ার প্রয়োজন লাগবে না, টিভি দেখার প্রয়োজন লাগবে না, তোমরা কি করবে? ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল ইখলাস নি'মাতি মাররাতাইনি ওয়া আল্লাহু তাআলা ফি মাদিয়ামাল কিয়ামাতি আবদিহি উদখুলুল জান্নাতা বিয়াদিহি। আমার নবী পাক সাহাবাদেরকে বলছেন, হে আমার সাহাবারা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা কি রাতের বেলা শান্তিতে ঘুমাতে চাও? তোমরা কি রাতের বেলা শান্তিতে নিম দিতে চাও, শান্তিতে ঘুমাতে চাও? সাহাবারা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, হে আমরা শান্তিতে ঘুমাতে চাই। আমার নবী তাই কি বলছে, তোমরা কি করবে রাতের বেলা? এই ঘুমানোর কিছু পূর্বে সূরা ইখলাস পাঠ করবে, 100 বার করে, 100 বার করে সূরা ইখলাস পাঠ করবে। যখনই তোমরা সূরা ইখলাসটা পাঠ করবে, 100 বার পাঠ করার অগ্রিম আগে তোমাদের ঘুমটা চলে আসবে, ঘুমটা চলে আসবে, অতএব শান্তি ঘুম ঘুমাতে পারবে। এমনকি মারা যাবে, এমনকি মারা যাবে যখন তোমাকে কবরস্থ করা হবে, কবরে দেওয়ার সাথে 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 অন্ধকার কবরে একটি নূরে বাতি আমার আল্লাহ দিয়ে দেবে, এবং আল্লাহ যে খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যুর পরে আল্লাহ যখন হাসরে
তুলবে, হাসরের দিনে উঠাইবে। ওই সময় স্বয়ং আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সব বান্দা বান্দিকে বলতে থাকবে, হে আমার বান্দারে, হে আমার বান্দিরে, দুনিয়া জমিনে শান্তিতে তোমরা ঘুমাতে চেয়েছিলে, শান্তিতে তোমরা ঘুমাতে চেয়েছিলে, আর ঘুমানে কিছু পূর্বে আমার তহিদের সূরা, আমার তহিদের সূরা 100 বার করে তেলাওয়াত করেছিলে, পাঠ করেছিলে। আমি আল্লাহ খুশি হয়ে গেছে, আমি আল্লাহ খুশি হয়ে গেছে, রাজি হয়ে গেছে, আমি আল্লাহ কবুল করে নিয়েছি। যাও 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 যাও, এ আমার মালাইকা ফেরেশতারা এদিকে চলে এসো, এদিকে চলে এসো, এসব বান্দা বান্দিকে ধরে 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 নিয়ে যাও, ধরে ধরে নিয়ে গিয়ে আমার ডান দিক থেকে আমার দয়ার জান্নাতে দিয়ে দাও। আরেকটু জোরে বলে, আরেকটু জোরে বলে। কি করবেন বলেন? বিড়ি খাওয়া ধরবেন না সূরা ইখলাস পড়বেন? বলেন কি করবেন? টিভি দেখবেন না সূরা ইখলাস পড়বেন? সব বেকার, কোনো লাভ হবে না। আমরা যেমন বেঁচে আছি, পিতা বেঁচে নাই, যদিও পিতা আছে তার পিতা বেঁচে নাই, যদিও বা বেঁচে আছে তার পিতা বেঁচে নাই, তাই তো? তারা এসেছিল, চলে গেছে, লাভ হবে না। আল্লাহ তাই কি বলছে, ফালিয়ামহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। পৃথিবীর জমিনে আমার বান্দারে বান্দিরে তোমরা বেশি 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 করে কাঁদো, বেশি 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 করে কাঁদো, হাসা হাসি করো না, হাসা হাসি করো না। পৃথিবীর জমিনে তোমরা কান্নাকাটি করো, যখনই মারা যাবে কবরস্থ করবে, কবরস্থ করার সাথে সাথে তোমরা হাসবে, তোমরা হাসবে, ওই হাসাটা দাম থাকবে, দাম থাকবে। খবরদার দুনিয়া জমিনে হাসা হাসি করো না, হাসা হাসি করো না। হাসা হাসি করার পরে যখন মারা যাবে, কবরস্থ যখন করা হবে, তোমরা কিন্তু কবরের ভিতরে কাঁদবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ও কান্না কোনো দাম থাকবে না। হাসরের দিনে যখন আমার আল্লাহ তুলবে, বান্দা বান্দিগুলো কানা হয়ে যাবে, আর চোখে কিছু দেখতে পাবে না, দেখতে পাবে না। চিৎকার করে করে বলবে, চিৎকার করে করে বলবে, রব্বি লিমা হাসারুতানি আমা। আল্লাহ কেন অন্ধ হয়ে গেলাম? পৃথিবীর জমিনে মোটা 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 চোখ ছিল, যেটা দেখার সেটা দেখেছি, যেটা দেখার না সেটাও দেখেছি। আল্লাহ কেন আজকে অন্ধ হয়ে গেলাম? ওই সময় আমার আল্লাহ কি বলবে, এ আমার বান্দারে বান্দিরে শুনে কে দাও, জেনে কে দাও, এ কান্না কোনো লাভ হবে না, এ কান্না কোনো কাজ হবে না। আমি আল্লাহ চোখ দিয়েছিলাম দুনিয়া জমিনে, মোটা মোটা চোখ দিয়েছিলাম, যেটা দেখা সেটা দেখেছো, যেটা দেখার না সেটাও দেখেছো। তবে আমি আল্লাহ সর্বকিছু দিয়ে দিলাম, গাড়ি দিলাম, বাড়ি দিলাম, টাকা দিলাম, অর্থ দিলাম। তোরা তখন কি করলি? বুঝতে পারলি না। আমি আল্লাহ আমার কোরআনকে মানলি না, নামাজ পড়লি না, ইবাদত করলি না। সেজে গুজে নিয়ে গাড়িটা ধরে নিয়ে গাড়িটা চাপে চেপে চেপে গিয়ে আমার বাড়ির থেকে তোরা তোরা তোদের শ্বশুর বাড়ি গিয়েছিস, তোরা তোদের আত্মীয়র বাড়ি গিয়েছিস, কুটুম বাড়ি গিয়েছিস। একবারও আমি আল্লাহ আমার ঘরে তোরা আসিনি না। আমি আল্লাহ তোদেরকে জান্নাতে দেব না, জান্নাতে দেব না। এ আমার মালাইকা ফেরেশতারা এদিকে চলে এসো, এসব বান্দা বান্দিকে ধরে ধরে নিয়ে যাও। এরা দুনিয়া থেকে চাবিটা অর্জন করতে পারেনি, এরা জান্নাতি চাবি অর্জন করতে পারেনি। এদেরকে ধরে 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 নিয়ে যাও। আল্লাহ জি আসলান নারাল কুবরা সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। ধরে 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 নিয়ে যাও। নামাজ পড়লাম না, সওয়াবের আশা করলে হবে কি? হবে না। তাহলে কোরআন বলছে ও আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো। 82 জায়গায় বলছে কোরআনে। তাহলে প্রথম একটা বলছি ওই এক পারায় 3 পৃষ্ঠা সাসাপা 42 নম্বর আয়াত।
নামাজ পড়তে বলছে, আমরা মারা যাওয়ার পরে নামাজের সবগুলো গুছাতে যাব, হবে কি? হবে না। তাহলে আমাদের সেই দিকটা খেয়াল রাখতে হবে। এইবারে চলে আসুন, কি বলছে? কি বলছে? জাহান্নামের ভিতরে দিয়ে দেবে। জাহান্নামটা কি, কেমন? কঠিন আযাবের ভিতরে দিয়ে দেবে। 87 নম্বর সূরা, সূরাটা কোথায় আছে? 30 পারা ভিতরে রয়েছে। এই সূরাটার নাম হলো সূরা আল আলা। আলা শব্দের অর্থ হলো কি? সুমহান। এর ভিতরে 13, 14 নম্বর আয়াতে কি বলছে? জাহান্নামীদের এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট, আল্লাজি আর তাদের আসলান প্রবেশ করানো হবে নারুল কুবরা। নারুন মানে হলো আগুন, কুবরা কাবিরা মানে হলো বড়। বলছেন নারুল কুবরা, এবং তাদের কি করা হবে? বড় বৃহৎ কঠিন আগুনের ভিতরে ফেলা হবে। তারপরে আয়াতে কি বলছে? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সুম্মা মানে হলো অতঃপর, ইংলিশ থেকে AND মানে হলো এবং বা অতঃপর। বলছে লা ইয়ামুতু, লাম জাবা লা মানে হলো না, ইংলিশ থেকে নো মানে হলো না, ইয়ামুতু ওয়ালা ইয়াহইয়া। এবং তারা তাদের ভিতরে কি করা হবে? কঠিন আগুনের ভিতরে ফেলে দেওয়া হবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তার ভিতরে তারা মরেও যাবে না, জীবিত থাকবে না, তার ভিতরে শুধু তারা কষ্ট ভোগ করতে থাকবে। জাহান্নামীরা কি করবে? কষ্ট ভোগ করতে থাকবে। এইবার বলুন, দুনিয়ায় একটা উদাহরণ দেন, সেই কষ্ট ভোগটা কি, কেমন হবে? না মরে যাবে না, জীবিত থাকবে। একটা উদাহরণ দেন, সেটা কি বলেন? সেটা হলো তেজপাতা। বাজারে চলে যাই গোস্ত দেওয়ার জন্য, টাকা দিয়ে তেজপাতা কিনে নিয়ে আসি। তেজপাতাটা কিনে নিয়ে আমরা গোস্তের ভিতরে দিয়ে দেই, রান্না করলাম, সবই কিছু করলাম, তার স্বাদটা নিয়ে নিলাম, কিন্তু খাওয়ার সময় সেই পাতাটা ফেলে দিলাম, তাই তো? তাই ঠিক জাহান্নামীদের অবস্থা তেজপাতার মতো হবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তার ভিতরে তারা জীবিত থাকবে না, মৃত থাকবে না, কষ্ট ভোগ করতে থাকবে। এ বিহারি পাড়ার মানুষেরা সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আল্লাহ পথে চলে আসুন, আল্লাহ পথে চলে আসুন। এসবগুলো করলে হবে না। মসজিদ করবো, নামাজ পড়তে যাব না, না না না, এ কাজ করলে হবে না, হবে না, হবে না। কোরআন আছে জানবো, কিন্তু তেলাওয়াত করবো না, এ কাজ করলে হবে না, এ কাজ করলে হবে না। আল্লাহ আছে স্বীকার করবো, কিন্তু আল্লাহকে স্মরণ করবো না, এটা করলে চলবে না, চলবে না, চলবে না। কি করতে হবে? পরিপূর্ণ দাখিল হতে হবে। দাখলা ইয়াদখুলু দুখুলান, প্রবেশ করতে হবে, প্রবেশ হতে হবে। নামাজের ভিতরে চলে আসতে হবে, কোরআনের ভিতরে চলে আসতে হবে, কালেমা ভিতরে চলে আসতে হবে। তারপরে আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাব। না না বান্দারে, পুরো পরিপূর্ণ মুসলমান যদি হতে চান, এইগুলো ঠিকঠাক করে মানতে হবে। آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر وقدره وخيره وشره من الله تعالى، بس بعد الموت وحسابه ومجاله وجنته وناره حق كله، والله تعالى واحد لا من طريق عدد ولكن তারিকি আন্নাহু। এগুলো মানতে হবে। আমানতু বিল্লাহি, ঈমান আলা বান্দা হতে গেলে নামাজ পড়ে না, ঠিক আছে, কিন্তু একটা ঈমানদার মানুষ, একটা মুসলমান মানুষ, সেগুলো হতে গেলে কি করতে হবে? আল্লাহ আছে স্বীকার করতে হবে, মালাইকা আছে স্বীকার করতে হবে, কুরআন আছে স্বীকার করতে হবে, হিসাবে কি হিসাব হবে মেনে নিতে হবে, দাড়ি পাল্লা মিজানে কি এটা মেনে নিতে হবে, জান্নাত আছে মেনে নিতে হবে, জাহান্নাম আছে মেনে নিতে হবে। তারপরে কি বলছে? হাক্কুন কুল্লাহু, এগুলো সবই হলো সত্য। আল্লাহু তাআলা ওয়াহিদা, আমার
আল্লাহ হচ্ছেন এক, লা মিন তারিকি আদাদি, ওটা সংখ্যার দিক থেকে ধরলে হবে না, ওয়ালাকিন মিন তারিকি আল্লাহু, আমাদের মতন করে ধরলেও হবে না, কারণ খলাকাল ইনসান, আল্লাহ হলো স্রষ্টা, আমরা হলো সৃষ্টি। বুঝতে পেরেছেন? তাহলে কি বলছে, এগুলো মানতে হবে, পরিপূর্ণ মুসলমান হওয়া যাবে। কিন্তু মুসলমান আমরা সেটা নেই, জিকির তো করি না। যদি বলেন জিকিরের কথা কোথায় লেখা আছে, স্মরণের কথা কোথায় লেখা আছে, চলে যান দুপাড়ার ভিতরে, এক পৃষ্ঠা দু সাফা, আয়াত সংখ্যা হলো 154-53। এর ভিতরে কি বলছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন। এই যাকারা আযকুরুন থেকে এসেছে জিকিরন, বলছে স্মরণ করা, কাকে? আল্লাহকে। আর আজকে আমরা মুসলমান কোথায় স্মরণ করছি বলেন তো? গাড়ি যাচ্ছে, লরি, দেখবেন পিছনে লেখা আছে আওয়াজ দো, আর একটা গাড়ি যাচ্ছে দেখবেন লেখা আছে হরেং মারো, বাসের পিছনে লেখা আছে কি? আওয়াজ দো। এরকম ভাবে লেখা আছে হরেং মারো, হরেং দো। কিছু কিছু গাড়ির পিছনে লেখা আছে দেখবেন কি, সুখ স্বপনে আর শান্তি শ্মশানে। মুসলমানের অবস্থা হলো এটাই। বুঝতে পেরেছেন? আমাদের অবস্থা হলো এটাই। হে মুসলমানেরা, অজ্ঞ মুসলমানেরা জানে না, আওয়াজ দো হরেং মারো লেখা আছে সুখ স্বপনে শান্তি শ্মশানে। একটি মুসলমানের ছেলে পড়াটা দেখে বাড়িতে চলে যায়, এমনকি খাটের উপরে শুয়ে আছে, চিন্তা করছে, তাই তো লেখা আছে সুখ স্বপনে। চিন্তা করতে করতে, ধারণা করতে করতে ওই বান্দাটা ঘুমিয়ে যায়, ওই বান্দাটা নিয়ে যায়। ঘুমিয়ে যাওয়ার সাথে সাথে দেখছে বাঘ, ভাল্লুক, হিংস্র জন্তু জানোয়ারেরা যেন তাকে খেতে আসছে। ঘুম থেকে উঠে বলছেন না, স্বপ্নে সুখ নেই, তাহলে হয়তো শান্তি শ্মশানে আছে। চলে যাচ্ছে শ্মশানে, ছুটে ছুটে শ্মশানের দিকে যায়। একটি গাছ আছে, সেই গাছের কাছে দাঁড়িয়ে আছে, দেখছে একটা মানুষ মারা গেছে, তার উপরে কাঠ দিয়ে আগুন দিয়ে ধরিয়ে দিচ্ছে। নিজে নিজে চিন্তা করলো, না, স্বপ্নে সুখ নাই, শান্তি শ্মশানে নাই। এ মুসলমানের বাচ্চারা শুনে রেখে দিন, স্বপ্নে সুখ নাই, শান্তি শ্মশানে নাই। বান্দাটা পাগলের মতন হয়ে যায়, বান্দাটা পাগলের মতন হয়ে যায়, সুখ পায় না, শান্তি পায় না, শান্তি 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 করতে করতে অস্থির হয়ে যায়। কিন্তু এই বান্দাটা শান্তি খুঁজে পায় না। আমার আল্লাহ থেকে ১৫০০ বছর আগে কোরআনের ভিতরে পাঠিয়ে দিয়েছে কি, আমার আল্লাহ বলছে কি, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার আল্লাহ বলছে, আমার বান্দারে, এ আমার বান্দিরে, শুনে খেদা, জেনে খেদা, স্বপ্নে সুখ দেবে না, শান্তি শ্মশানে হবে না। আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম, তোরা জিকির কর, তোরা জিকির কর, তোরা আজকার কর, স্মরণ কর। যেসব বান্দা বান্দিগুলো জিকির করলো, স্মরণ করলো, ওই জিকিরের ওসিলায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দিলে শান্তি দিয়ে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান আমরা আজকে কোন দিকে আছি চিন্তা করেন। বলে বেনামাজি, যারা বেনামাজি হবে তারা কি জানেন, কত জঘন্য। একটি হাদিস আছে, বড় হাদিস, বেনামাজিদের হাদিস। এ মুসলমানেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, সুখ স্বপ্নে নাই, শান্তি শ্মশানে নাই। সুখ আছে কোথায়? আল্লাহ বলছে জিকির করো, আজগার করো। জিকির আজগারের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের দিলে শান্তি দিয়ে দেব। এরপরে কি বলছে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাগফুরুন। এ আমার বান্দারে, লা খাউফুন, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। আমি আল্লাহ একটা সুযোগ দিয়ে দিলাম, তোরা আমাকে স্মরণ কর, তোরা আমাকে স্মরণ কর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা বান্দা বান্দে, আমি আল্লাহ তোমাদেরকেও স্মরণ করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোমরা আমার দিকে এক পা এগিয়ে আসো, এক পা এগিয়ে আসো। বান্দা বান্দি যদি আমার দিকে এক পা এগিয়ে চলে আসে, আমি আল্লাহ সব বান্দা বান্দিদের দিকে আমি আল্লাহ
দুপা দুপা করে আগিয়ে যাব। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কি করবেন বলেন? কোনটা করবেন? আল্লাহকে স্মরণ করবেন নাকি আল্লাহর দিকে আগে আসবেন যাবেন নাকি বিশ্ব নবীর অনুসরণ করবেন নাকি আর নামাজের ভিতরে যাবেন নাকি? কোনটা করবেন বলেন? وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم زار جبرائيل ميكائيل إسرافيل عزرائيل عليه الصلاة والسلام فقال يا رسول الله الحمد لله الذي نتخذ مسلما ولم يتخذنا يهوديا. فقالت اليهودي الحمد لله الذي نتخذ يهوديا ولم يتخذنا مشركا. فقالت المشرك الحمد لله الذي نتخذ مشركا ولم يتخذنا نصرانيا. فقالت النصرانية الحمد لله الذي نتخذ نصرانيا ولم يتخذنا كافرا. فقالت الكافرون الحمد لله الذي نتخذ كافرا ولم يتخذنا كلبا. فقالت الكلب الحمد لله الذي نتخذ كلبنا ولم يتخذنا خنزيرا. فقالت الخنزير الحمد لله الذي نتخذ خنزيرا ولم يتخذنا طريق الصلاة. আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণনা আমার নবী বিশ্ব নবী কি বলছেন? গত রাতে চারজন ফেরেশতা চলে আসলো। হযরত জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবী জমিনে আমাদের মুসলমান করে পাঠিয়েছে, এর জন্য প্রশংসা। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে ইহুদি করে পাঠায়নি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। فقالت اليهودي الحمد لله الذي نتخذ يهوديا ولم نتخذنا مشركا. একজন ইহুদি বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাকে ইহুদি করে পাঠিয়েছে, এর জন্য প্রশংসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবীর জমিনে মুশরিক করে পাঠায় নাই। فقالت المشرك الحمد لله الذي نتخذ مشركا ولم نتخذنا نصرانيا. একজন মুশরিক হাদি ছিল বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পৃথিবীর জমিনে মুশরিক করে পাঠিয়েছে, এর জন্য প্রশংসা। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো নাসারা করে পাঠায় নাই। নাসারা মানে খ্রিস্টান, নাসারা মানে খ্রিস্টান, নাসারা মানে খ্রিস্টান। একজন খ্রিস্টান ওখানে হাজির ছিল, কি বলছে? নাসারা মানে হলো খ্রিস্টান। সে কি বলছে? ফাকালাতিন নাসিরু আলহামদুলিল্লাহিল্লাযী নাত্তাখিযু নাসিরা ওয়া লাম নাত্তাখিযনা কাল কাফিরা। একজন খ্রিস্টান হাজির ছিল, নাসারা হাসি ছিল, বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাকে নাসারা করে পাঠিয়েছে, প্রশংসা, এর জন্য প্রশংসা। কিন্তু আমাকে তো দুনিয়া জমিনে কাফের করে পাঠাই নাই, কাফের করে পাঠাই নাই। কাফের কাদা বল কাকে বলা হয়? যারা ঈমান আনেনি বেঈমান বলা হয়। এবং কাফের করে পাঠাই না, যারা অস্বীকার করে তারাই হলো কাফের। এর ভিতরে কি বলছে? ফাকালাতিল কাফিরুন আলহামদুলিল্লাহিল্লাযী নাত্তাখিযু কাফিরা ওয়া লাম নাত্তাখিযনা কালবা। কাফেরটা হাজির ছিলেন, তিনি কি বলছে? আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া জমিনে আমাকে কাফের করে পাঠিয়েছে, এর জন্য প্রশংসা। কিন্তু দুনিয়া জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো কুত্তা করে পাঠাই নাই। এই কালবুন মানে হলো কুত্তা। বলবেন না যে কলব বলে গেছে, কফ মানে হলো কলবুন, এই কলবুন মানে হলো অন্তর, এই কালবুন মানে হলো কুত্তা।
তাহলে কাফের কি বলছে, আমাকে কুত্তা করে পাঠাই নাই। ফাকালাতিল কালবু আলহামদুলিল্লাহিল্লাযী নাত্তাখিযু কালবুনা ওয়া লা নাত্তাখিযনা খিনজিরা। কুত্তা সেই সময় জবান খুলে যায়, কুত্তা বলছে কি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাকে কুত্তা করে পাঠিয়েছে, আমাকে কুত্তা করে পাঠিয়েছে। এর জন্য প্রশংসা, এর জন্য প্রশংসা, কিন্তু আল্লাহ পাক পৃথিবীর জমিনে আমাকে তো শুকর করে পাঠাই নাই। فقالت الكلب الحمد لله الذي نتخذ كلبنا ولم نتخذ خنزيرا। কুত্তা কি বলছে, আল্লাহ আমাকে দুনিয়ার জমিনে কুত্তা করে পাঠিয়েছে, এর জন্য প্রশংসা, কিন্তু আমাকে তো শুকর করে পাঠাই নাই, শুকর করে পাঠাই নাই। এরপরে খিনজির মানে হলো শুকর। এরপরে কি বলছে, ফাকালাতিল খিনজিরু আলহামদুলিল্লাহিল্লাযী নাত্তাখিযু খিনজিরা ওয়া লা নাত্তাখিযনা তারিকুস সালাম। একজন শুকর হাজী ছিলেন, জবান খুলে যায়। শুকরটা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাকে শুকর করে পাঠিয়েছে, আমাকে শুকর করে পাঠিয়েছে, এর জন্য প্রশংসা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তারিকুস সালাম আমাকে তো বেনামাজি করে পাঠাই নাই। হে মুসলমানেরা, চিন্তা করে দেখুন, শুকর আজকে কি বলছে, আমাকে বেনামাজি করে পাঠাই নাই। তাহলে ভাইজান বলুন, বেনামাজিদের কি কোনো দাম আছে? বলেন, বেনামাজিদের দাম আছে? বেনামাজিদের কোনো দাম নাই। এ মুসলমানেরা, নামাজ পড়েও অনেকে জান্নাতে যাবে না, হজ করেও জান্নাতে যাবে না, কারণ নামাজের পাশে পাশে লেখা আছে কি, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। বলছে অর্থ যাদের আছে তারা কি করবে, যাকাত দেয়, যাকাত দেয়। আজকে আমরা মুসলমান, যাকাত তো দূরের কথা, আমরা আজকে মানুষের খাওয়া দান করি না, আজকে আমরা মানুষের খাওয়া দান করি না। আমার নবী বিশ্ব নবী বলছে, তোমরা খাওয়া দান করবে, তোমরা কি করবে, খানা খাওয়াবে, মেহমানদারি করবে। যদি বলেন কোথায় লেখা আছে, আপনি চলে যান হাদিসের ভিতরে। ওয়ান আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু তুআমা ওয়াহিদে ইয়াকফি ইসনাইনি ওয়া তুআমা ইসনাইনি ইয়াকফি আরবাআতি ওয়া তুআমা আরবাআতি ইয়াকফি সামানিয়াত। আমার নবী বিশ্ব নবী কি বলছে, পৃথিবীর জমিনে গাড়ি দান করো না, বাড়ি দান করো না, টাকা দিও না, তবে যদি তোমাদের বাড়িতে দরিদ্র চলে আসে, ভিখারি চলে আসে, না খাওয়া অবস্থা আগে খোদার্ত বান্দা বান্দি যদি চলে আসে, তোমরা কি করবে, খাওয়া দান করবে। আর আজকে আমরা মুসলমান কি করি, আল্লাহ আমার 70 তলা বাড়ি দাও, আল্লাহ আমার 120 গাড়ি দাও, 70 কোটি টাকা দাও। আল্লাহ বলছে, বান্দারে যা, তোর 70,000 গাড়ি দিলাম, কিন্তু রাখবি কোথায়, রাখবি কোথায়, কটা চাপবি? 70 তলা বাড়ি দিলাম, ঠিক আছে, আল্লাহ বলছে হ্যাঁ দিয়ে দিয়েছি, কোথায় শুবি, কোন জায়গায় তৈরি করবি? ঝড় আসলে তো ভেঙে পড়ে যাবে, বাঁচবি না মরবি। আমার নবী বিশ্ব নবী তাই কি বলছে, ওসব আশা করা যাবে না, করা যাবে না। তোমাদের বাড়িতে যদি মেহমান চলে আসে, তোমাদের কাছে ওই সময় ওই মুহূর্তে এটা হলো যথেষ্ট। একুলু তুআমা ওয়াহিদি ইয়াকফি ইসনাইনি, একজনের খাদ্য দুজনের জন্য যথেষ্ট। ওয়া তুআমা ইয়াকফি আরবাআতি, এবং দুজনের খাদ্য 4 জনের জন্য যথেষ্ট। ওয়াতুআমা আরবাআতি ইয়াকফি সামানিয়াত, এবং 4 জনের খাদ্য 8 জনের জন্য যথেষ্ট। তোমরা খবরদার অপব্যয় করবে না, তোমরা খবরদার অপব্যয় করবে না। এরকম ভাবে দুনিয়াদারি করে কবরে চলে আসতে হবে, কবরে চলে আসতে হবে। জান্নাতের ভিতরে আল্লাহ দিয়ে দেবে, তখন আর খেয়ে শেষ
শেষ করা যাবে না, কিন্তু পৃথিবীর জমিনে তোমরা ইবাদতটা ঠিকঠাক করবে, ইবাদতটা ঠিকঠাক করবে, ইবাদতটা ঠিকঠাক ভাবে পালন করবে। আমরা মুসলমান আজকে কি করছি? দুজনের ভাত একজনাই খেয়ে ফেলছে। আমার নবী বলছে এটা করলে চলবে না, কারণ এর নাম হলো বানি ইসরাঈলের ভিতরে চলে যায় 15 পারার ভিতরে আমার আল্লাহ বলছে ইন্নাল মুবাসসিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। পৃথিবীর জমিনে যারা অপব্যয় করবে, যারা বেশি খরচা করবে, অপব্যয় করবে পৃথিবীর জমিনে, তারা হলো শয়তানের ভাই। যারা অপব্যয় করবে তারা হলো শয়তানের ভাই। আর আমরা আজকে কি করছি বলেন তো? আমরা আজকে কি করছি? আমরা দুজন তিনজনের খাদ্য একজনাই খেয়ে ফেলছি। খবরদার, এটা করা যাবে না। কি করতে হবে? আমাদের ভাগ করে মানুষ যাতে বাঁচে সেটাই চিন্তা করতে হবে। যদি বলেন যে একটা জিনিস বাদ যাচ্ছে, নামাজ পড়েও জান্নাতে যাওয়া যাবে না, ওটা কি? নামাজ পড়ে যদি জান্নাতে যায়, আর একটা জিনিস আছে জান্নাতে যাওয়া যাবে না। কোনটা? আল্লাহ বলছে গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, টাকা দিয়েছি, কিন্তু ওই মালের যাকাতটা আদায় করতে হবে। যদি যাকাত না আদায় করে ওর কোনো সওয়াব, কোনো দোয়া, দরুদ শরীফ কবুল হবে না। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হেঁটে হেঁটে যাচ্ছে, এমন সময় দেখা যায় একটি মানুষ কত সুন্দরভাবে ইবাদত করছে, একটি মানুষ কত সুন্দরভাবে ইবাদত করছে। এমন সময় দেখা যায় ওই সুন্দরভাবে ইবাদত করছে মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বসে যায়, আল্লাহর কাছে হাত উঠিয়ে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন, এই বান্দার ইবাদতটা কেন কবুল হয় না? এই বান্দার ইবাদতটা কেন কবুল হয় না? আপনি কেন এই বান্দার ইবাদতটা কবুল করেন না? আপনি ইবাদতটা কবুল করে নিন। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী আওয়াজে বলেছিল, এ মুসা রে, শুনে রেখে দা, জেনে রেখে দা, ওই বান্দার জন্য তুমি আমার কাছে দোয়া চাইবে না, ওই বান্দার জন্য তুমি আমার কাছে দোয়া চাইবে না। আমি আল্লাহ ওই বান্দাকে দিয়েছি, গাড়ি দিয়েছি, বাড়ি দিয়েছি, টাকা পয়সা সবই কিছু দিয়েছি, অর্থ দিয়েছি। এ মুসা রে, ওই বান্দার ওই মালের যাকাত আদায় করে না, যাকাত আদায় করে না। আমি আল্লাহ জানিয়ে দিলাম, ওই বান্দা যদি 100 রাকাত নামাজ আদায় করে, যদি ওই বান্দা 50 ওয়াক্ত নামাজ আদায় করে, যদি ওই বান্দা 100 বার হজ করে, যদি 1000 বার হজ করে, তবু আমি আল্লাহ ওই বান্দার ইবাদতটা আমার কাছে এসে পৌঁছায় না। চতুর্থ আসমানের নিচে ঝোলাঝুলি ঝোলাঝুলি করে, বলে মুসা রে, এলেখান করে দা, বলে দা, বলে দা, বলে দা, ওই বান্দাটা যেন ওই মালের যাকাতটা আদায় করে দেয়, ওই বান্দাটা যেন টাকার যাকাতটা আদায় করে দেয়। যখনই আদায় করে দেবে ওই বান্দার ইবাদতটা, আমি আল্লাহ আমার কাছে এসে হাজির হয়ে যাবে, হাজির হয়ে যাবে। যখনই হাজির হয়ে যাবে, আমি আল্লাহ দয়ালু দাতা কথা দিলাম, জানিয়ে দিলাম, ওরে মুসা রে, যখনই হাজির হয়ে যাবে, সঙ্গে 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 ওই বান্দার ইবাদতটা আমি আল্লাহ কবুল করে নেব। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, একটু দরুদ শরীফ পাঠ করেন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কত নীল আলো দেখো বিকেল বেলা, কাটে না কাটে না মনোরম মেলা, কত নীল আলো দেখো বিকেল বেলা, কাটে না কাটে না মনোরম মেলা। জীবনের সকালে চাই তোমাকে, আধার যেমন করে চায় আলোকে, আধার যেমন করে চায় আলোকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
হে মুসলমানেরা, তাহলে চিন্তা করে দেখুন আমাদের কোন রাস্তায় চলতে হবে, কি কাজ করতে হবে, চিন্তা করে দেখুন। কাউকে সময় দেওয়া হবে না। দুনিয়া জমিনে যেমন এসেছি আবার দুনিয়া জমিন থেকে বিদায় হতে হবে। নবী রাসূলদেরকে সময় দেওয়া হলো না। আমার নবী বিশ্ব নবী দোজানে বাসা নবী আমার কি বলছে, পৃথিবীর জমিন থেকে বিদায় হচ্ছে। অতএব দেখা যায় উম্মতীদের জন্য কান্নাকাটি করে। আজকে বিশ্ব নবী উম্মত হয়ে পৃথিবীর জমিনে আমাদের চোখ দিয়ে একটু পানি পড়তে চায় না। এ মুসলমানেরা শুনে রেখে দিন, জেনে রেখে দিন, 632 খ্রিস্টাব্দে যখনই মক্কা বিজয় হয়ে যায়, মক্কাটা মুসলমানদের হাতে চলে আসে। ওই সময় আমার নবী বিশ্ব নবী আলা জামালুন ইরজি, নবী আমার উঠে পিঠে সাওয়ার হয়ে রয়েছে, নবী আমার উঠে পিঠে সাওয়ার হয়ে রয়েছে। বড় হাসি 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 মনটা নিয়ে আসছে। অতএব দেখা যায় মিনা নামক স্থানে যখন পৌঁছে গেল, মিনা নামক স্থানে যখন পৌঁছে গেল, নাজালা জিবরাইল ফেরেশতা চলে আসে, আমার নবী কাছে আসে, একটি সূরা দিয়ে যায়, একটি সূরা দিয়ে যায়। ওই সূরাটা হলো কোরআনের ভিতরে শেষ সূরা। ওই সূরার পরে আর কোন সূরা নাযিল হয়নি, শুধু কয়েকটা মাত্র আয়াত নাযিল হয়েছে। সূরাকে বলা হয় সূরাতুন নাসর, সূরাকে বলা হয় সূরাতুল আল বিদা, সূরাকে বলা হয় সূরাতুল আল ফাতহা। কোথায় লেখা আছে, কোন জায়গায় লেখা রয়েছে, ওই সূরাটা লেখা আছে কোথায়? 30 পারার ভিতরে লেখা রয়েছে। ওই সূরাটার ভিতরে 3টি আয়াত রয়েছে, 3টি আয়াত রয়েছে। ওই সূরাটার ভিতরে 87টি বাক্য রয়েছে। ওই সূরাটার ভিতরে 77টি অক্ষর রয়েছে। এ মুসলমানেরা, নবী আমার ফতহুল মক্কার সময় উটের পিঠে সাওয়ার হয়ে রয়েছে, উটের পিঠে সাওয়ার হয়ে রয়েছে। কি হয়েছে? আলা জাবালুন ইরজি, উটের পিঠে সাওয়ার হয়ে রয়েছে। তা বিশ্ব নবী